আল্লাহ সাবধান করে দিচ্ছে, এ নবী, আমি তোমাকেও ছাড়বো না। লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার সব আমল বরবাদ, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ধ্বংসকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলাম বলে মাথা নাও নমাজের মাঝে, সে আল্লাহর সাথে বেঈমানি করো সকাল এবং সাঁঝে। তারে তারে সকল ক্ষেত্রে না মানিলে, তারে সকল ক্ষেত্রে না মানিলে কিছুই গ্রহণযোগ্য নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, আল কোরআনের সৈনিক আমি, এই নাই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ায় সবই নকল, এই দুনিয়ায় সবই নকল, আসল কিছু নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে দেন তো নারায়ে তাকবীর, আরো জোরে। আরে একদম আল্লাহর সৈনিকের মতন দেন, গর্জে দেন, আকাশ বাতাস যেন কেঁপে উঠে, শয়তান এবং শয়তানের জাতদের যেন কাঁপুনি ধরে যায়। নারায়ে তাকবীর। মা খাদিজা বললেন, আপনি থামেন। আরে বুঝতে বলছে, আমার তো টাইম যেটাকে দিয়েছে আমি 1 মিনিটে যদি করবো না, আর আপনার উদ্দেশ্য ইনশাআল্লাহ করবো। কেউ যাবে কি? আমি ফুলবালদার মানুষকে চিনি না, এখানে একদম তো এসেছি, কিন্তু আমার শ্বশুরের খালা শ্বশুর ওখানে ওই যে ঝাঁটু বললোর ওখান থেকে মসজিদ তো প্রায় আসে। ফুলবালদার মানুষ, বাইরের কাপের মানুষ, এরা পালাইতে জানে না, সভা ছেড়ে পালাবেই না। ওরা জানে যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়াটা এটা কাবিরা গুনাহ। ঠিক আল্লাহর মজলিস ছেড়ে পালিয়ে যাওয়াটা মানে শয়তানের শরীরে চুম্মা দেওয়া, এও একটা জাহান্নামে যাবে না। তো শুনুন, বলছিলাম যে হযরতে খাদিজা বলছেন, বাসর ঘরে আজ থেকে 25 বছর আগে আপনার হাত ধরে এসেছিলাম। আমার একটা আরমান, যে আপনি আমাকে কাফন পরিয়ে কোলে করে আপনার কোলে উঠে আপনার বুকে বুক লাগিয়ে আমি আমার চিরদিনের ঘরে, চিরতরের ঘরে আমি কবরখানায় যেতে চাই। ভাই খাদিজার কবরটা দেখে আমি আর এদিক ওদিক হিলতে পারছি না, সম্পূর্ণ যেন আমার চোখের সামনে, আমার ব্রেনে খেলতে লাগলো যে 350 মিটার 350 মিটার রাস্তা আল্লাহ নবী কেমন করে নিয়ে গেলেন। ভাই আমার, নবী যা খাদিজা বলেছিলেন অক্ষরে অক্ষরে পালন করলেন। গোসল দিলেন, গোসল দেওয়ার পরে না কাফন পরাবে, কাফন আগে না কাফন পরে? পরে। এটাই তো মুসলমানের। যারা বলে এই মুসলমান যে ভারতের জন্য আবর্জনারা ভারত থেকে বের করে দাও, আরে শোন, আমরা মুসলমান, আমরা আমাদের এই মাটিকে অপবিত্র করতে জানি না। আমরা যখন এর ভিতরে যাব তখনও আমরা উযু আর গোসল করে যাব, এটাই তো মুসলমানের পরিচয়। সুবহানাল্লাহ। হাজির আল্লাহ নবী কাফন যখন কাফন দিতে গেলেন, যে খাদিজা বলেছিলেন যাতে কাফন আছে, এটা তো কাফন নয়। 25 বছর আগে যে আমি বিয়ে করেছিলাম, আমার চাচা নিজের ভাতিজা, নিজের বৌমাকে একখানা চাদর দিয়েছে। চাদর 25 বছর আগেকার চাদর।
যেই চাদরটা গায়ে দিয়ে আল্লাহর নবী এবং খাদিজা প্রথম বছর রাত পালন করেছিলেন। সুবহানাল্লাহ। এই চাদরটা হযরত খাদিজার চাদর, যে চাদরটা খাদিজা শরীরে পরতেন, 15 বছর পরে যখন নবী হলেন, গারে হীরা, ওটা ওখানে দাঁড়িয়ে নবীর বাড়িটা দেখছে কত দূর, মোটামুটি 3.5 কিলোমিটার। এটা কিন্তু কিলোমিটার, এতটা দূর। আল্লাহু আকবার। ওখান থেকে খাদিজা 55 বছরের মেয়েটা, 55 বছরের মেয়েটা কি করে এত দূর হেঁটে আসতেন রাত্রে, আবার ফের পাহাড়ে উঠতেন, আর উঠে নিজের স্বামীকে নাস্তা দিয়ে আসতেন। কতটা উঁচু জানেন? 642 মিটার। 642 মিটার। একটা হাজিরাকে আমরাকে চড়তে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লেগে যায়। অনেকে তো মধ্যখানে যে মারে বাপকে চিল্লা ই করতে লাগে, অনেকে ভূমি টুমি করে যখন দেয়, যখন নিচের দিকে তাকায়, আপনি আল্লাহ যদি আপনাকে নিয়ে যায় যাবেন, উঠবেন, কিন্তু নিচে তাকাবেন না। নিচে তাকে উঠে যান, উঠে যান, উঠে যান, উঠে যান। ওপরে গিয়ে তাকাবেন, তখন মা বাপ করে চিল্লান বা গোড়া পড়ে যান, ওটা আলাদা ব্যাপার। তো রাস্তাতে যদি আপনি চিল্লাতে অবাক, আল্লাহু আকবার। কিন্তু হযরত খাদিজা তখন তো রাস্তা ছিল না, পথ ছিল না, যে গিরি পথ, পাহাড়িয়া পথ, এরকম ধারালো ধারালো পাথর কি করে যেতেন, আর নবীকে নাস্তা পানি করিয়ে গল্প গুজব করে আবার ফিরে আসতেন। সুবহানাল্লাহ। সাধে আল্লাহ খাদিজাকে সালাম দিতেন, খাদিজাকে সালাম দিতেন। এরকম কয়টা মেয়ে ছেলে আছে বন্দরে আমার। এই হাজরাতে খাদিজা যখন নবী হলেন, নবী দৌড়ে এলেন, খাদিজাকে বলছেন, খাদিজা আমার শরীরে জ্বর চলে এসে, শরীরে কাঁপুনি ধরে গিয়েছে, তুমি আমাকে চাদর চাপা দাও, চাদর চাপা দাও। আল্লাহ নবী তরতর করে কাঁপছেন। আম্মা জান খাদিজা ওই চাদরখানা, বিবাহের চাদরখানা, আজ 15 বছর হয়ে গিয়েছে, ওই চাদরটা এনে নবীকে উড়িয়ে দিলেন, নবীর শরীরে ফেলে দিলেন, এবং তবুও নবী থরথর করে কাঁপছে। এবার হাজরাতে খাদিজা নবীকে এইভাবে চেপে ধরলেন। আল্লাহু আকবার। চেপে ধরে আছেন, নবী থরথর করে কেঁপে উঠছে। এবার নবী বলছেন, খাদিজা রে খাদিজা, ওরে খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, কে আমাকে ওই পাহাড়ের নাম ধরে ধরে ডাকছে একদম মিষ্টি সুরে, আর যখন এদিক ওদিক তাকাচ্ছি কিছুই দেখতে পাই না। আজ আমি 6 মাস ধরে এরকম হাওয়া বাতাস দেখেছি, তোমাকে বলিনি, কিন্তু আজ রাত্রির অন্ধকারে ওই পাহাড়ে একটা আলো দেখলাম, আর একটা আকার দেখলাম, একদম নূরানি আকার, কি ঝলমলে আকার, আর আমাকে বুকে চেপে ধরে আমাকে 3টা 5টা শব্দ শুনিয়ে গেলেন, কে এটা হবে? আল্লাহ। আমার ওই চাদরখানা আল্লাহকে এতই ভালো লাগলো, এতই ভালো লাগলো, এই কোরআনের একটা সূরা ওই চাদরের নামে নামকরণ হয়ে গেল। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুল মুজাম্মিল, ইয়া আইয়ুল মুজাম্মিল, ওরে মুহাম্মদ, যে তুমি চাদর গায়ে দিয়েছো, যে চাদরটা শরীরে পরে আছো, এই চাদর আর পরে থাকার নয়, তুমি দাঁড়াও, তুমি আল্লাহর পথে সংগ্রাম শুরু করে দাও। বন্ধু আর আমার, 25 বছরের চাদর কি গোটা থাকবে? যেখানে সেখানে ফেটে গিয়েছে, 10 জায়গাতে তালি মারা আছে। চাদরটা খুব বড় নয়। হযরতে খাদিজা একটু লম্বা চওড়া মেয়ে ছিলেন। আল্লাহু আকবার। ওই পুরানা চাদরখানা নিয়ে ওই
তালি মারা চাদর খানা নিয়ে নবী যখন বিছালেন আর খাদিজাকে তাতে উঠালেন, বন্ধুরে আমার, মারে আমার, বোন রে আমার, মাথার দিকে যখন টানছেন হাঁটু থেকে পা খুলে যাচ্ছে, পা যখন ঢাকতে যাচ্ছেন তো মাথা খুলে যাচ্ছে। কি করা যায়? আল্লাহ নবী কান্না থামতে পারলেন, নবী ওজর নইলে কাঁদছেন। আল্লাহ, এই খাদিজা ইসলামের জন্য, দিনের জন্য, আমার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে। লাখ লক্ষ লক্ষ টাকা পয়সা তোমার দিনের জন্য খরচ করেছে। আর আজ আমি এমন একটা স্বামী যে অভাবের কারণে আমি তাকে তিনখানা নতুন কাপড় দিতে পারলাম না, এমন একটা কাফন পরালাম যে মাথা ঢাকতে পা খুলে যাচ্ছে, পা ঢাকতে মাথা খুলে যাচ্ছে। এই অবস্থাতে আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরে ঘাড়ে করে আম্মা জানা খাদিজাকে নিয়ে গেলেন। ওরে এতটা দূর, 300 মিটার রাস্তা হেঁটে গিয়ে যখন কবরে নামলেন, একটা মশলা জেনে রাখেন, ফতোয়া জেনে রাখেন, কোন মেয়ে ছেলে যদি মারা যায় কবরে তার চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, গ্রামের এমন কোন ছেলে যার সঙ্গে বিয়ে হারাম নয়, বা দেওর, ভাসুর, এগুলোকে কাউকে খবরদার নামাবেন না, খবরদার নামাবেন না। যদি স্বামী থাকে পুরুষ থেকে পুরুষ নামবে, তার ছেলের নামবে, তার ভাই নামবে, বাবা নামবে, অন্য নামবে। একটা মেয়ে ছেলে মরে গেল পর পুরুষের কোলে উঠতে পারে না, পর পুরুষের হাতে যেতে পারে না। আল্লাহ নবী কবরে শুয়ালেন, আর কবরে শুয়ে এই যে মাটি টানবেন, মাটি তো নয় পাথর, ওরে আল্লাহ নবী আর উঠতে পারছেন না। নবীর যেন কোমর ভেঙে গেল, নবী হতাশ হয়ে গেল, কবরকে আঁকড়ে ধরে আসমানের দিকে তাকিয়ে নবী কাঁদছেন আর বলছেন, আল্লাহ, এই খাদিজা আমার জন্য সব করলো, আমার জন্য সব করলো, কিন্তু আল্লাহ আমি খাদিজাকে কেন কাফন দিতে পারলাম না, এর শরীরটা কেন ঢাকতে পারলাম না। বন্ধুরে, আমার মা, আপনার মা, এখান নবীর সবটা বিবি হলো আমাদের মা, এই দুনিয়ার মা কিয়ামতের দিন আমাকে দেখে আপনাকে দেখে পালাবে, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। কিন্তু নবীর বিবিরা, বিশেষ করে মা খাদিজা, পুরুষরাতের ধারে নবীর পাশে দাঁড়াবেন, আল্লাহ বলবেন, খাদিজা রে, তোমার জন্য জান্নাতের মধ্যে আমি একটা ঘর তৈরি করেছি, যে ঘরটার কথা দুনিয়াতে আমার জিবরাইল ফেরেশতা তোমাকে বলে এসেছে। খাদিজা, তুমি আর কষ্ট করো না, দুনিয়াতে অনেক কষ্ট করেছ, খাদিজা যাও যাও, তুমি জান্নাত চলে যাও। সেই খাদিজা বলবেন, ওগো আল্লাহ, আমার ছেলেরা, আমার মেয়েরা, আমার বেটা বেটিরা, আমার স্বামীর উম্মতেরা এখনো পুরসরাতের ধারে আটকা পড়ে আছে, আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে রেখে আমি মা হয়ে কেমন করে আমি জান্নাতে যাব? না না আল্লাহ, আল্লাহ আমার ছেলেদেরকে, মেয়েদেরকে, এই কপুল বান্দার লোকদেরকে, পাল্লা ছেলে মেয়েদেরকে যতক্ষণ তুমি জান্নাতে না দেবে, আল্লাহ কোন মা নিজের দুধের ছেলেকে না ঘুম পাড়িয়া বিছানা না শুইয়া কোনদিন মা ঘুমিয়ে যায় না, মুরগির বাচ্চা খুললাতে না উঠিয়া মুরগি কোনদিন আগে উঠে যায় না। হে রব্বুল আলামিন, যতক্ষণ এই ছেলেরা, এই মেয়েরা জান্নাতে না যাবে, আমি আল্লাহ ওই জান্নাতে যাব না। বন্ধুরে আমার, আল্লাহ নবী ওই পায়ের দিকে, হাঁটু থেকে যে পা খোলা আছে, আরবে মক্কাতে এক রকমের ঘাস পাওয়া যেত, ঘাস,
যেমন আমাদের উলার খেড় আগে আগে হতো, ঠিক ওরকম একটা ঘাস যার নাম হলো ইস্কির, ইস্কের ঘাস। ঠিক উলার খেড়ের মতো ঘরের ছাউনিও হতো। সোনারেরা নিজের ওখানে সোনা গলাবার কাজে তাদের হাতে তারা জ্বালাতো। এই ইস্কের ঘাসে অনেক কিছু কাজ করত। আল্লাহ নবী ইস্কের ঘাস টেনে টেনে মা খাদিজার পা ঢেকে দিলেন। বন্ধুরে আমার, আমি বলেছিলাম একটা কথা, দোয়া ভুলে গেছি। নবী আমার বললেন, তোমরা যখন মরা মানুষকে দেখতে যাবে, ওর কপালটা উদান করবে, কাপড়টা সরাবে, আর সরিয়ে কেবলার দিকে মুখ করে ওখানে ওই ঘরে একটা দোয়া করবে। আমি প্রায় মেয়ে ছেলেকে বলি যে তোমরা যে দলের দল দৌড়ে যাও দেখতে, কয়টা দোয়া জানো? আপনারা থামো যে থামো, একটু দেখতে দাও। দেখতে তো দেখলেন, কি দোয়া বললেন বলেন তো, একজন শুনান তো। এখানে 120 করে দিলে কোথাও করে থামবে, থামা আর থাম, ফের 100তে আসবে, এগুলি কয়েন না। আপনারা শুনিয়েন না, 150 ডেলিগেট 120 করে দিয়েছে। আমি এখন এলান করছি না, আপনারা অবশ্যই খেয়ে যাবেন, খানাটা যেন নষ্ট না হয়। অনেক সময় জানেন, অনেক সময় কিনা জিনিস দান করা হয়। জি, ধার দিলেন কিন্তু সাদকা করা হলো। একটা গরিব খেতে পাই না, ছেলে পেলে অনাহারে আছে, আপনার কাছে 100 টাকা ধার চাইছে, আপনি যদি ধার দিয়ে দেন, ওটা আপনার দান করা হলো। এটা মসজিদ, এটা কবরস্থান, এটা জালসার খানা, এটা যেন নষ্ট না হয়। আপনারা খেয়ে যাবেন, শেষের দিকে দেখবেন 100 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলছিলাম ভাই আমার, দেখলেন চুপচাপ চলে গেলেন। আমি দেখি তারাই কি মৌলবীরা দেখেন ঠোঁট করছে, কিন্তু কি যে কইছে, ম্যানেজারকে জিজ্ঞেস করছি কি বলছো, কে জিজ্ঞেস। মা বোন তোমরাও শোনো, আপনারা শুনে রাখেন এবং মুখস্থ করে নেবেন। যখনই যেই কোনো মৃত্যু ব্যক্তিকে দেখতে যাবেন, ওকে দেখে ইন্নালিল্লাহ তো পড়লেন, ওদিকে ওটা পড়লেন, তারপরে সুন্দরভাবে বলেন, আমার সঙ্গে বলেন, এই দোয়াটা যদি আমরা পড়ি, তাহলে কবরের কাছে আর দোয়া করা লাগবেই না। আর কবরের কাছে দোয়া নাই, এই যে হাত উঠিয়ে দোয়া করছে, এটা তো একদম বেদাত। শোনেন কি দোয়া বলবেন। ওই যে মরার খাটে শুয়ে আছি, আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা গফির লাহু, পড়ুন না, পড়ুন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ আমারে ভাইকে, বাবাকে, আমারে বন্ধুকে, আমারে বিয়াইকে, আমার চাচাকে আল্লাহ তুই ক্ষমা করে দাও, মাফ করে দাও। ওয়ারহামহু, আল্লাহ এর উপরে তুমি রহম করো, মাফ করো ও রহম করো। কত সুন্দর কথা বলছেন। আমিও বললাম, আমার ভাই বলল, মাস্টার এজাবল বলল, এই করে 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 যদি 40টা মানুষ এইভাবে দোয়া করে, আল্লাহ বলছে এই 40টা যখন আমার কাছে দোয়া করলো, ওরে ফেরেশতারা শোন, আমি তাকে মাফ করে দিলাম, আমি রহম করে দিলাম, আমি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। একবার জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন। আল্লাহ এই লোকটা মারা গেল, বাড়িতে ওর স্ত্রী আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, বুড়া মা বাপ আছে, আল্লাহ খাটবার কেউ নাই, এটাই ছিল খাটবার, মরে গেল। আল্লাহ তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, তার বাড়ির সকলকে আল্লাহ তুমি নিজে দেখাশোনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সবাই বলছি
আল্লাহ এর বদলে তুমি দেখাশোনা করো, তুমি দেখাশোনা করো। আর আল্লাহ যদি কাউরি দায়িত্ব নিয়ে নাই, আল্লাহ যদি জিম্মেদারি নাই যে ওরে আমি দেখাশোনা করব, ও কোনোদিন বরবাদ হবে না, বরবাদ হবে না। জমজমের পানি পান করতে গিয়ে আমি বললাম, কেনে জি জমজমের পানি আগে বলো যে পানিটা হাজেরা কেমন করে পেয়েছিল, কি করে পেয়েছিল? ইব্রাহিম তো রেখে চলে গেলেন, আর হাজেরা পিছনে পিছনে দৌড়াচ্ছে, ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম, পুরুষের নাম ধরে তো ডাকছে, এলাম একটা তো রক্ষণ, কোথায় রেখে গেলে? আর ছোট্ট ছেলেকে, দুধের ছেলেকে ওখানে ফেলে রেখেছে পাথরের উপরে। ইব্রাহিম দেখছে আল্লাহ, খাদিজা দাম হাজেরা তো আমার পিছনে পিছনে চলে আসছে, তো পিছা ছাড়বে না, ওকে কিছু বলতেই হবে। বলছে হাজেরা তুই বলছিস যে কার কাছে রেখে গেলে, কার আশ্রয় রেখে গেলে? আমি আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আমি আল্লাহর হাতে তোমাকে সঁপে গেলাম, তোমার বেটাকে আমি আল্লাহর হাতে সঁপে গেলাম। এবার সুবহানাল্লাহ বের হবে না? স্ত্রীটা যদি কাঁদে আর বলে হাজি গরিব মানুষ, তুমি যদি মরে যাও আমি কি করে খাবো? কি আপনি বলবেন? আমি রুজির মালিক নই, রুজির মালিক হয়েছে, জোরে বলো তো রুজির মালিক কে? আরো জোরে বলুন, রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি পশু পাখিকে সবকে যদি খাওয়াইতে পারে, তাহলে মানুষকে কেন অনাহারে রাখবে? সব রুজির মালিক আল্লাহ। দাতা পীর দাতা নয়, আলী দাতা নয়, দাতা হচ্ছেন স্বয়ং আল্লাহ। হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। একটা আয়াত, যারা গরীব আছেন, অভাবী আছেন, একদম সূক্ষ্ম অন্তরে সকাল সন্ধ্যা 3 বার করে পড়িয়েন তো বিসমিল্লাহির রহমানির রহিম। একবার আমার সঙ্গে পড়েন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি আমল করেন তো দেখি আল্লাহ আপনাকে কতটা অভাবে রাখে। তো আপনি বলছেন আল্লাহ এর ছেলে পেলে সবকে তুই দেখাশোনা কর, তারপরে কি বলছেন? ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন। হে দুনিয়া জাহানের রব, হে আল্লাহ, হে আমার মালিক, তুমি আমাদেরকে maaf করে দাও। আজকে মৃত্যু দেখতে থাকে, শুয়ে থাকা লোকটাকে আল্লাহ তুই maaf করে দাও। কি সুন্দর দোয়া। ওয়াফসালাউ ফি কাবরিহি, আল্লাহ এর কবরটাকে তুই প্রশস্ত করে দাও, কবরকে আল্লাহ তুই বড় করে দাও, কবরে চাপন না খায়। ওয়ান্নাব্বির লাউ ফিহি, আল্লাহ এর কবরকে তুমি আলো করে দাও, আমলের নেকির আলো করে দাও। একবার সবাই দোয়াটা পড়েন তো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন। আমি শেষের দিকে চলে এসেছি। হাদিস পড়েছিলাম, বারা বিন আযিব বলছেন, একবার আমরা নবীর সাহাবীরা নবীর সঙ্গে জানাজাতে কবরস্থানে গেলাম। সেটা হলো মদিনার কবরস্থান, যার নাম হলো বাকির কবরস্থান, বাকির কবরস্থান। কিন্তু রাগ করিয়েন না, আমার হানাফি ভাইরা বলে জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি। কে তোমাকে বললো জান্নাতুল বাকি? ওখানে মদখোর যদি মারা যায় তবে কি জান্নাত? ওরে এটা তোমার দেওয়ার নাম নয়, এখন আরবে ওখানে আরবিতে লেখা আছে মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান। আমরা যখন কবরস্থানে গেলাম, এখনো কবরটা বাকি আছে। আল্লাহর নবী কবরের কিনারাতে বসে গেলেন। আর বসে গিয়ে কি হলো, নবী কান্না শুরু করে দিলেন।
ফাবাকা, নবী কাঁদতে লাগলেন, হাত্তা বাল্লাসি বাল্লাসারা, এমন ভাবে কাঁদলেন, এমন ভাবে কাঁদলেন যে নবী যেখানে বসেছিলেন নবীর চোখের পানিতে ওই মাটিগুলো ভিজে গেল। সুবহানাল্লাহ, মাটি ভিজে গেল। নবী কবর দিকে দেখছেন আর কাঁদছেন। এবার নবীর কাঁদনে আমরা কাঁদতে লাগলাম। এবার নবী বলছেন, ইয়া ইখওয়ানি, এরে আমার কুল বান্দার ভাইরা, ইখওয়ান মানে ভাই। নবী ভাই বলছেন, ইয়া ইখওয়ানি, এরে আমার ভাইরা, এ আমার বোনেরা, যারা এখানে এসেছো, লেমিসলেকুম হাজা, আজ এটার জন্য এই কবরটা খোঁড়া হচ্ছে, এই মরাটার জন্য কবর খোঁড়া হচ্ছে। আপনারা বলুন তো, আমি গেলাম এই মরাটাকে মাটি দিতে, একদিন কি আপনারা আমাকে মাটি দিতে যাবেন না? একদিন কি আপনাকে মাটি দেওয়া যাবে না? আজ ওর কবর তো কালকে আমার কবর, পরশু আপনার কবর। এই কবর নামে ঘরে আপনাকে আমাকে সকলকে যেতে হবে। ওরে দুনিয়ার বাড়ি দুনিয়ার ঘর সবাইকে ছাড়তে হবে। বন্ধু আমার, নবী বলছেন এই কবরের জন্য ফাইদু, তোমরা প্রস্তুত হয়ে থাকো, তোমরা তৈরি হয়ে থাকো, তৈরি হয়ে থাকো। দেখি আপনারা কতটা তৈরি আছেন। ওরে আম্মা জান খাদিজাকে কতটা ভালোবাসেন। বন্ধুরে, খাদিজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফন দিতে পারেনি। একটা মেয়ে ছেলে কাফনে বেশি নয়, বেশি আমি বলবো না। একটা মা, আপনার মা যদি মারা যায়, মায়ের কাফনে তার সাবুনে তার আতরে এটা ওটা নিয়ে মোটামুটি 1000-1200 টাকা খরচ হবে। এমনকি এই কুল বান্দার ভাইরা নাই, বাবারা নাই, বেটারা নাই, 10টা লোক আসুন তো, আমার নবীর কান্না। ওরে আপনি একবার চোখটা বন্ধ করে শুনুন যে আল্লাহ, আমি খাদিজায় কেন কাফন দিতে পারলাম না? ওরে আমরা খাদিজার ছেলে, আমরা খাদিজার বেটা, কিয়ামতের দিন মা বলে দাবি করব, আমাদেরকে ছেলে বলে পরিচয় দেবে। আসুন তো দেখি তার মহাব্বতে, তার ভালোবাসায় 10 জন আমি খাদিজার সুপুত্রকে চাই যে তার কাফন বাবদ, তার কাফন বাবদ 1000, 1000, 1000। দেখি তো কার ভাগ্য, কার নসিব বড় যে সর্বপ্রথম ও দাঁড়াতে পারে। বলা না, আমি আম্মা জান খাদিজার কাফন বাবদ আর আমার নবীর কান্না ও আমি সইতে পারি না, তার বাবদ আমি 1000 টাকা আমি দান করলাম। আসুন তো দেখি 10 জন। আর একটা কথা বলছি ভাই, এরা বিভিন্ন জায়গায় বিশেষ করে বাইরেকার থেকে এসে নতুন, আমি তো দিনের বেলা আসেনি, পাড়াটা কত বড়, আপনার জালসার ব্যবস্থা করেছে, আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। মুসলমান যদি কারোর কাছে সাহায্যের, মদদের, হেল্পের হাত বাড়ায় তো নবী বলছেন তার তোমরা সাহায্য করো, তার তোমরা মদদ করো। এটাই তো হলো মুসলমানের পরিচয়। মুসলমান এক জান, এক প্রাণ। প্রত্যেক মুসলমান হচ্ছে ভাই ভাই, ভাইরা হাত বাড়িয়েছে। আপনি তার হাতটা ধরুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মায়ের দুঃখ মায়েরা বুঝে। আব্দুল কুদ্দুসের স্ত্রী, আব্দুল কুদ্দুস মারা গেছে, আব্দুল কুদ্দুসের স্ত্রী বোন আমার 2000 আল্লাহ স্বামীর জন্য রব্বুল আলামিন এই দান কালাতে কবুল করো। আকরামুল হক, দেখেন আমি আপনার কাছে বেশি চাইব না, একটু শুনে শুনে আকরাম মানে সম্মানী, সব থেকে সম্মান যেন আপনি কবরে সম্মান পান, ফেরেশতারা যেন আদর পায়, জান্নাতে যেন সম্মান পান। আর 1000 টাকা আপনাকে বাকি লাগাতে হবে, 3000
মাগরিবের নামাজ 3 আলহামদুলিল্লাহ। আকরামুল হক 2000 নগদ, 1000 বাকি, 3000। আর আব্দুল কুদ্দুসের স্ত্রী 2000 আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাউল্লাহ খায়র জাযা। নবীর 4টা বেটি জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, মা খাদিজা।